আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে নেপাল। তো সকাল সকাল উবার নিয়ে নিলাম, উঠেই দেখি সবাই ঘুম। তো এলিভেটেড এক্সপ্রেস হয়ে মাত্র 15 মিনিটেই আমরা চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এখানে যে কোনো একটি লাইন ধরে ঢুকে গেলাম, যে কোনো একটি গেট দিয়ে ঢুকে যাওয়া যায়। তো আসার পরে দেখি প্রায় ঘন্টাখানিকের মতো সময় আছে। এরা মাত্র ক্লিনিং প্রসেস চালাচ্ছে। তো আমি এদের তারের উপরে পাড়া দিয়ে দিয়েছিলাম। বেচারা পুরাই খেপা। তো এবার একটা ভালো জিনিস দেখলাম, যেটা হচ্ছে এখান থেকে আপনারা পানি রিফিল করে নিতে পারবেন। তো এত সময় কি আর করবো, এখানে বসে সময় পাস করতেছি। তো কিছুক্ষণ পরে এখানে এসে দেখি আরে কত বড় লাইন। তো আমরাও দাঁড়িয়ে গেলাম। বোর্ডিং পাস শেষ করে, ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম বলাকা লাউঞ্জে। তো প্রায়োরিটি পাস দিয়ে আমরা চারজন একসাথে ঢুকে গেলাম বুফে নাস্তা করতে। এটা হচ্ছে ওদের রিসেপশন। এখানে হচ্ছে আপনারা কার্ড বা যদি কি পাস নাও থাকে সেক্ষেত্রে আপনারা 25 থেকে 35 ডলারের মতো নেয় এক একজন। বিভিন্ন ধরনের ফ্রুটস ছিল, ফ্রুট জুস ছিল, আমেরিকান ব্রেকফাস্ট। আমি শুরু করলাম রুটি আর মাংসের ঝোল দিয়ে। এখানে পরোটা ছিল, ভাজি ছিল, খিচুড়ি ছিল। খিচুড়ির সাথে গরুর মাংসের দেখি হাড্ডি সব। তো প্রথমে নেইনি, তো ওদেরকে অনেকবার বলার পরে রিফিল করে তারা। তো চাইলে নিজের মতো করে চা কফি এখান থেকে বানিয়ে খেতে পারবেন। তো ব্রেকফাস্ট শেষ করতেই দেখি মাইকে বলতেছে আপনাদের বোর্ডিং শুরু। তো চলে গেলাম বোর্ডিং করতে। এই হচ্ছে আমাদের বিমান। তো বাংলাদেশ বিমান সম্বন্ধে তো সবাই জানেনই, নতুন করে অবশ্য বলার কিছু নেই। এদের পলিসি আগের মতোই আছে। এটা হচ্ছে আমাদের যাত্রার সঙ্গী, এটা দিয়ে আমরা যাব বোয়িং বিমান। তো বিমান বাংলাদেশের পলিসি সম্পূর্ণই আগের মতো। 1 ঘন্টা পর তারা ডিপারেচার করবে। তো কেন আগে মানুষকে বসায় রাখলো জানি না। এসি ছাড়ছে, এসিও গরমে খুবই অবস্থা খারাপ মানুষের। সবাই বিরক্ত বলতে গেলে। 1 ঘন্টা যাবত এখানেই বসে আছে এটা। তো 1 ঘন্টা পর ছাড়লো। তো কিছুক্ষণের মধ্যে আমরা অনেক উপরে চলে আসলাম, গরমটা একটুটা কমেছে। তো বাংলাদেশ বিমানের খাবারের কথা তো বলে লাভই নেই, যে এলো ওই কদই আছে। এরা কি ম্যাটেরিয়াল আল্লাহ মাবুদ জানে, এখন পর্যন্ত চেঞ্জ হয়নি, একই খাবার আছে। আর সামনে একটা মনিটর থাকলেও এটা কোনো কাজ করে না, ওটাই টাচ হচ্ছে। তো এত মানুষ কমপ্লেন করার পরও এই খাবারগুলো কেন চেঞ্জ হচ্ছে না, এ কর্তৃপক্ষ কি করছে আল্লাহ মাবুদ জানে। তো কিছুক্ষণের জন্য মনে হচ্ছে আমরা মেঘের রাজ্যে আছি।
আশেপাশে শুধু মেঘ আর মেঘ। তো মেঘ দেখতে দেখতে পাহাড় দেখতে দেখতে চলে আসলাম কাঠমান্ডু। তো কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব। আমরা নামার কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসছে, প্রসেস একই, এখান থেকে বাসে যাব আমরা। তো আমরা আগে হচ্ছে ইমিগ্রেশন ফর্মটা ফিল আপ করে আসছিলাম। যদি আপনারা হচ্ছে ফিল আপ না করেন, এখানে ফিল আপ করার ব্যবস্থা রয়েছে। আমার মনে হয় আগে থেকে করে আসাটাই ভালো, তাহলে হচ্ছে এখানে লাইন ধরে আপনার ফিল আপ করা লাগবে না। এই হচ্ছে ফর্মটি। তো আসার পরে দেখি মেবি ওদের সার্ভার নেই বা লাঞ্চ আওয়ার যাই হোক। তো প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ঘন্টাখানেকের উপরে। তো নেপাল ইমিগ্রেশন তেমন কোনো কোয়েশ্চেন করে না, আগে থেকেই জানেন। তো সাথে সাথে আমাদেরকে ভিসাটি দিয়ে দেয় 1 মাসের। তো এখন হচ্ছে গিয়ে ক্যাশ করার পালা। তো আমি যেহেতু ব্যাংক থেকেই উঠাবো, সব জায়গায় আমি জানি সেম প্রাইসই পাবো। তো একবার উইথড্রল চার্জ হচ্ছে গিয়ে 650 টাকা, এটিএম চার্জ। আর ফার্স্টে আমি 40,000 ট্রাই করছিলাম, হয় নাই। এটা সর্বোচ্চ 20,000 করে উঠানো যায় এক একবারে। সাথে হচ্ছে গিয়ে 650 টাকা চার্জ কাটবে। তো পরে আমি কার্ডে যা দেখলাম, এটা হচ্ছে গিয়ে ডলার কনভার্ট করে তারপরে কাটছে। তো ডলার কনভার্ট করার পর আমি পার ডলারে মনে হয় পাইছি 148 টাকা করে। তো এনসেল যেহেতু বিখ্যাত, অনেক রিভিউতে আমি দেখছি এনসেলেরই। তো এনসেলের ফর্ম ফিল আপ করে নিয়ে নিলাম। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, কিন্তু সিমের টাকা আলাদা, সিম হচ্ছে 100 টাকা আলাদা নেয়। তো আপনারা ডলার ভাঙাতে চাইলে এখানে দেখলাম বিভিন্ন ধরনেরই মানি এক্সচেঞ্জ রয়েছে। হ্যাঁ, কি কাছাকাছি দেয়, 50-50-এর মতো পাওয়া, 150-এর মতো পাওয়া যায় আর কি, এরকম কথা বলে যা বুঝলাম। ক্যাশেও লাভ আছে। তো এনসেলের এখানেও দেখলাম একটি ব্রাঞ্চ আছে, ওইখানে পারাপারি করে নিয়ে যাচ্ছে, এখানে এসে আপনারা নিতে পারেন। তো আসার পর থেকে মনে হচ্ছে আমরা পাহাড় থেকে শুধু নামতেছি নিচের দিকে। এরা আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আমাদের হোটেল পিক আপ ছিল, হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদেরকে নেওয়ার জন্য। তো এই গাড়িটা আমাদের জন্য পাঠিয়েছে। এটা করে যাব আমরা হোটেল পর্যন্ত।